আজকে যে ড্রেসটি তৈরি করতে চলেছি সেটি কি নাম? প্লাজো প্যান্ট। প্লাজো প্যান্ট। এবং মেয়ে আমার নতুন, মানে ট্রেনই নতুন, সেই জন্য একটু বিস্তারিত আমরা বলবো। যে এখানে যে মাপটা দেয়া হয়েছে, মাপটা আছে মানে লেন্থ আছে যে 36 প্লাস 4 ইজ ইকুয়াল টু 40, মানে কি বলছে যেটা 36, আর 36 ওর মাপ, মানে রেডি মাপ হয় 36, আর তোমার 4 ইঞ্চি এক্সট্রা নিয়ে 40। 4 তাহলে মানে লুজ নিয়েছো, এক্সট্রা নিয়েছো, দিয়ে তারপরে 40 দাঁড়িয়েছে কাপড়টা। এবার কমরটার কারণে মানে 4 ইঞ্চি বেশি নিয়েছি, 2 ইঞ্চি এলাস্টিক বা দড়ির জন্য, আর নিচেটা আবার দমে আবার সেলাই করতে হচ্ছে ওই জন্য। মানে তিন থেকে 4 ইঞ্চি এক্সট্রা নিতে হবে লম্বাটা। ওকে ওকে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার আছে হিপ আছে। তো হিপের টোটাল লেন্থ হচ্ছে 46, 46, তাই তো? 46 প্লাস হচ্ছে 8 ইঞ্চি লুজ নেওয়া হয়, তাই না? 8 ইঞ্চি লুজ নেওয়া হয়েছে, দিয়ে 54 টোটাল করা হয়েছে। এবং তারপরে কি বলেছে যে 54কে ডিভাইডেড 4 করেছে, কিন্তু মানে 4 দিয়ে ভাগ করেছো, তারপরে এটা এসছে তোমার 13.12, 13.5 এসছে। তাহলে এটা হবে এখন এই প্যান্টের মাপ হবে, সেটা তুমি করে দেখাবে। ওকে, রেডি, বলো তুমি কি বলছো এবার। তাহলে সাকলিমা আমাকে এই কাপড়টা 2 মিটার দিয়েছে। তাহলে এবার কাপড়টা আমি দেখে নিব, দেখে নেওয়ার পরে আমি কিন্তু ওর রেডি মাপ কতটা আছে বা এক্সট্রা কতটা নিতে হয়, কিন্তু আমি কাপড়টা দেখার পরে আমি বলছি। তো আমি কাপড়টা একবার দেখে নিই। এক মিটার এখান থেকে, দেখিয়ে দাও। তার টোটাল 2 মিটার আছে। ইয়েস। তাহলে এটা কিন্তু লম্বা কাপড়ে সাকলিমা, দেখছো এদিকটা হচ্ছে লম্বা, আর চওড়াটা দেখে নিচ্ছি কতটা আছে। অনেক বেশি আছে। চওড়া কতটা আছে? 46 আছে। 46। তুমি কত লাগবে বললে, এখন কত মাপ দেখালে? ওর মানে রেডি মাপ হচ্ছে, মানে লম্বাটা তো 36, আরও 4 ইঞ্চি ওকে ওকে, ঠিক আছে, তোমার রেডি মাপটাই দরকার। ঠিক আছে, একটু পজ করছি। তাহলে তুমি যে কাপড়টা মাপ দেখালে, লম্বা আছে, তো লম্বাটা তুমি এবার কি করবে, ভাঁজ করবে কি? 4 ভাঁজ করব। দেখাও। লম্বাটা আমি 4 ভাঁজ করে নিচ্ছি, মানে লম্বার দিকটা, মানে যেটা মাপের দিক দেখিয়েছো। ওকে। তাহলে এটা টোটাল কিন্তু 4টা লেয়ার, একটা কাপড় যদি কেটে অংশ দেখানো হয় তাহলে টোটাল 4টা লেয়ার আছে। ইয়েস। তাহলে সাকলিমা এখানে 2টো ভাঁজ আর এখানে 2টো ভাঁজ, তাহলে 4টা ভাঁজ। তাহলে ভাঁজটা আমি করে নিয়েছি। এবং যেদিকে ফোল্ড আছে সেদিকে তোমার ম্যামের দিক কাপড়টা আছে, যেখানে ভাঁজ পড়া আছে। হ্যাঁ, তাহলে দেখো আটকানোর দিকটা আমার দিকে আছে, আর খোলার দিকটা কিন্তু আমার সামনের দিকে আছে। ওকে। তাহলে ঝুল হচ্ছে ওর 36, তাহলে 36 আরও আমি 4 ইঞ্চি তো আগে তুমি 36টা নাও, বেশি দিব, তাহলে 40। তাহলে আমি 40-এ দাগ দিয়ে নিচ্ছি ডাইরেক্ট একবারে। হ্যাঁ। ও, মানে যেখানে তোমার এক্সট্রা মাপ যেটা থাকে সেটা নেওয়ার পর তুমি একদম। নিয়ে নিচ্ছি। ওকে। তাহলে তাহলে সাকলিমা আমি তোমাকে এভাবে কি বুঝিয়ে দেবো যে তোমার রেডি মাপ আছে 36, আর 4 ইঞ্চি যেটা আমি মানে ইলাস্টিক বা নিচেটা গোলাতে হবে, তো ওইভাবে আমি মানে 2টো করে দাগ দিয়ে দেখাবো। তাহলে আমি সাকলিমার বোঝার জন্য এটা কিন্তু আমি মানে 36 নিচ্ছি দাগ, তারপর আবার 4 ইঞ্চি এক্সট্রা দিব, তো 40-এ দাগ দিব। তুমি আগে 36টা দাগ দাও না, এবার 36-এ দাগ দিয়ে দিচ্ছি। তারপর আরো একটা দাগ মারো যেটা এক্সট্রা। হ্যাঁ, এখান থেকে এটা আরো 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি, তো 4 ইঞ্চি দাগ দেওয়া আছে। ওকে। এরপর তুমি করবে কি, এখান থেকে এটাকে এলটা এভাবে ধরো, এখানে এলটা দিয়ে
তুমি এখানে দাগ মারো তো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে যাবে। এইভাবে তো? এখানে মিলাও কাপড়, এখানে মিলছে তো, দেখো মিলেছ। হ্যাঁ, দেখছি। দেখি আরো যাবে। কাপড় সাথে মিলাও। ওকে আছে, হ্যাঁ। সাইড দাও। এভাবে দাগটা দিয়ে নিলাম। এবার যেটা এক্সট্রা আছে সেটা আবার ধরো। এরপরে আবার এক্সট্রা যেটা আছে চলো এটা মিলিয়ে দাও ভালো করে। তাহলে যেটা আমি 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এবার ওই দাগে দাগটা দিয়ে নিচ্ছি। তাহলে দাগ হয়ে গেল। তাহলে এই কাপড়টা কিন্তু এলাস্টিক করো বা দড়ির জন্য, এটা 2 ইঞ্চি এখান থেকে চলে যাচ্ছে, আরও 2 ইঞ্চি থাকছে নিচেটার জন্য, পায়ের মোহরিটার জন্য। ঠিক আছে, এবার তুমি বুঝতে পেরেছো। এরপরে ঝুলটা হয়ে গেল। এবার হিপটা নিব। তাহলে হিপটা তোমার আছে। একটা আমার প্রশ্ন আছে যে তোমার এটা মানে কোমরের দিক কোনটা, কোমর কোনটা? মানে কোনো অসুবিধা নেই, এদিকটাও কোমরটা করতে পারি, আর না হলে এদিকটাও করতে পারি। হ্যাঁ, সেটা বরকে বলো। তাহলে কিন্তু এটা আমি ওপরে করছি, মানে কোমরের দিকটা। তাহলে এবার হিপটা আছে ওর 46, তাহলে আমি আরও 8 ইঞ্চি যোগ করছি। তাহলে 46 থেকে আরও 8 ইঞ্চি যোগ করলে তোমার এত হচ্ছে 54 হচ্ছে। তাহলে 54কে আবার আমি কিন্তু 4 দিয়ে ভাগ করে আমি পাচ্ছি 13.5। ওকে, তাহলে এখানে আমি 13.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তাহলে হলো এটা কোমরটা। এরপরে এখানে আমি 13.5 পেয়েছি, ওই জন্য কিন্তু আমি হাইটাও নিচ্ছি 13.5। হাইটা মানে হাইটা মানে যেটা আমার জয়েন্টটা, এই পায়ের জয়েন্টটা। হ্যাঁ, কিন্তু এখানে আমি এলাস্টিকের জন্য 2 ইঞ্চি আগে দাগটা দিয়ে নিচ্ছি। এটা এলাস্টিকের জন্য। দাগ হয়ে গেল। এরপরে তাহলে এই দাগটা কিন্তু বাদ। তাহলে এলাস্টিকের এই কাপড়টা আমি এখন নিচ্ছি না। এবার হাইটা 13.5 হয়েছে, ওই জন্য কিন্তু আমি এখানে 13.5 ইঞ্চিতে আবার আমার দিকে দাগ দিয়ে নিচ্ছি। এরপরে আবার আমার সামনের দিকটাও আমি দাগ দিয়ে নিচ্ছি 13.5। পজ হিপের জায়গাটা আমি দাগটা দিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এখান থেকে এটা 13.5। এবার যদি আমি এলাস্টিকের কাপড়টা যদি আবার মানে মাপ করি, তাহলে তোমার কত হচ্ছে আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। না, এখানে 15.5 হচ্ছে। ঠিক আছে, মানে এলাস্টিকের কাপড়টা নিয়ে। এরপরে দেখো হিপটা হয়েছে 13.5, তাহলে এখানেও আমি নিচ্ছি 13.5। তাহলে হয়ে গেল। এরপরে আমি এইভাবে স্কেল বসিয়ে দাগটা দিয়ে নিচ্ছি। তাহলে দাগ হয়ে গেল। ঠিক আছে, এরপরে এবার হাইটা আমি নিব 1.5 ইঞ্চি। ইচ্ছে করলে তোমরা 1 ইঞ্চিও নিতে পারো এবং 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। তো আমি 1.5 ইঞ্চি নিচ্ছি। এরপরে পায়ের মোহরিটা নিব। তাহলে এখানে আমি পায়ের ঘেরটা নিচ্ছি 15 ইঞ্চি, যেহেতু চাকলি মা ঘেরটা নিবে বেশি। এখানে 15 ইঞ্চি যে পায়ের যে মোহরিটা করেছো তুমি, তো তাহলে সেখানে এক্সট্রা নিয়ে ফাইনাল মানে হ্যাঁ, তো কতটা এক্সট্রা নেওয়া আছে?
এটা 1 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা দেওয়া আছে, ওকে। এরপর আমার একটা প্রশ্ন আছে, আমি তো লেডিস কাজ আদৌ দেখিনি আর শেখার ইচ্ছা হয়নি। হ্যাঁ, তুমি দেখো এখানে বিষয়টা হচ্ছে কি, যে দেখো যেমন তোমরা একটা পাটিওয়ালা পাজামা করো, এই যে প্লিট মানে কুচি ফেলে ফেলে করো, হ্যাঁ, তো দেখা আমি ফলো করেছি যে এখানে তোমার অনেকগুলো ভাঁজ পড়ে যায়। তো যদি তুমি যে কাপড়টা এইভাবে ধরছো, এই কাপড়টা যে স্কেলে ধরবে না, এইভাবে আমি স্কেলটা বসাবো। এটা কি এই নিয়ম করা যায় না? এটা এই নিয়ম করা যাবে না? এটা কি এই নিয়ম হয় না? এরকম না, করা যায় না? না, হবে ওকে, না। আমি সেটা জিজ্ঞেস করলাম যেটা কিভাবে কি কতটা সুবিধা অসুবিধা। ওকে, তো তুমি মার্ক করো ওটা তাহলে। তাহলে আমি স্কেলটা এভাবে বসিয়ে দাগটা দিয়ে নিচ্ছি। তাহলে দাগ হয়ে গেল। এরপরে আমি এটা গোল করে রাউন্ড করে নিব। তাহলে গোল করে রাউন্ড করে নিলাম। এরপরে এবার তাহলে আমি কেটে নিচ্ছি। তাহলে এদিকটা কিন্তু ওপরে কাপড়, তাহলে এইভাবে কেটে নিতে হবে। এবার এই জায়গাটা কাটা হয়নি না, তাহলে এই জায়গাটা কিন্তু হালকা মানে দাগ দিয়ে কিন্তু কেটে নিতে হবে ওভেল শেপ করে। তাহলে এখান থেকে এটা আমি 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তাহলে আমি 1/2 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। এরপরে এভাবে স্কেল বসে আমি দাগটা দিয়ে কেটে নিব। হয়ে গেল। এরপরে কলি দুটো, তাহলে এটা গুটিয়ে রেখে দেবে, রেখে দাও। তাহলে এটা কাটা হয়ে গেল। এটা আমি গুটিয়ে এখন রেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে কটা পিস আছে? এখানে মানে এখন কিন্তু 4টা ভাঁজ আছে। ভাঁজটা খুলে নিলে 2টো ভাঁজ হবে। ওকে, মানে দুটো পিস দেখা যাবে। হ্যাঁ, 2টো পিস ওকে, দেখা তাহলে যাবে। কাজটা শেষ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা ধরো তুমি কলি এখানে দিলে না বা দিলে, এর পার্থক্যটা কি? দিলে কি হয় যে বসতে উঠতে সুবিধা হয় মেয়েদের। আর ছেলেদের তুমি যেমন বললে যে আমাদের মানে দেখো তুমি, আমি বলে দিই, আমি যে ফুল প্যান্টটা পরে আছি, আমার যখন মাপ করে তখন কিন্তু আমার একদম ভেতরে যে আমার হাইয়ের যে একদম টাচ করে যতটা প্যান্ট কাপড়টা মানে টেপটা যতটা উপরে উঠবে ততটা উঠে টাচ করে তারপরে মাপ নেয়। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের যেটা সুবিধা অসুবিধার কথা বলি, যখন আমি বসবো কোথাও তখন কিন্তু আমার প্যান্টটা এইভাবে টাচ করে মানে ধরে আবার তোমার বসতে হয়। হ্যাঁ। এবার দেখা গেলো যে তোমরা যখন পাটিয়ালা পাজামা করছো তখন দেখা যায় যে তোমাদের অনেক এক্সট্রা কাপড় থাকে, এবং সাপোজ তোমাদের হাই আছে 13 ইঞ্চি বা 14 ইঞ্চি, তার থেকেও তোমরা এক্সট্রা কাপড় নিচ্ছ, তাহলে তোমাদের বসার কোনো প্রয়োজন হচ্ছে না, না, সমস্যা হচ্ছে না। না কাপড় হ্যাঁ উঠিয়ে মানে বসতে হয় না মেয়েদেরকে, কারণ কাপড় মেয়েদের লুজ থাকে ওই জন্য। আর ছেলেদের তুমি যেমন বললে যে আমাদের প্যান্টটা উঠিয়ে মানে বসতে হয়, তো তোমাদের হাই জায়গাটা কম না হয় ওই জন্য তোমাদের মানে হাঁটু নিচে যে কাপড়টা থাকে ওটাকে এভাবে তুলে কিন্তু বসতে হয়, কারণ হাইটা কম না থাকে বলে। আর তাছাড়া তো এটা তো তোমার কি তো এটা তো পাটিয়ালা পাজামা নয়, হ্যাঁ। অনেকটা ফিটিং আছে, যদিও লুজ আছে তাহলে, হ্যাঁ। কিন্তু এখানে কলি দেওয়াটা কি অপরিহার্য? দিলে ভালো। ওকে, তাহলে আমি এটা কাটবো এই কাপড়টা, তো দেখে নিই এটা। তাহলে আমি এই কাপড়টা থেকে কলির কাপড়টা কাটবো। তো আমি লম্বাটা নিব
6 ইঞ্চি। লম্বা তুমি নেবে 6 ইঞ্চি, মানে হ্যাঁ। একটা কলি কাপড়ের জন্য আর দুটো না, দুটোর জন্য, তাহলে 6। ও মানে একটা তুমি মাপ নিয়ে ওখানে ডাবল ভাঁজে তুমি দুটো কাটছো। হ্যাঁ, তাহলে কেটে নিলাম। এখানে কিন্তু দুটো কাপড় আছে। বলেন স্যার। না স্যার, ফোন পে মারবে। তাহলে আমি কিন্তু এর আগে দেখিয়েছি যে লম্বাটা 6 নিয়েছি, আর চওড়াটা কতটা আছে আমি ওটা কিন্তু এখনও দেখিনি, তাই আমি এখন দেখছি। তাহলে চওড়াটা কিন্তু 5.5 আছে। তাহলে 5.5-এর অর্ধেক কত হচ্ছে? আড়াই না, না, 3.5 3.5 হচ্ছে। হ্যাঁ। তাহলে আমি কিন্তু 3.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু মিডলটা। হ্যাঁ, মানে ওখানে ভাঁজ হবে নাকি? হ্যাঁ। তাহলে এইভাবে স্কেল বসিয়ে দাগটা দিয়ে নিতে হবে। এরপরে আবার এইদিকে, মানে বিপরীত দিকে। হ্যাঁ, এরপরে দাগ হয়ে গেল। এরপরে কিন্তু আমি দাগটা কেটে নিব। তাহলে কাপড়টা আমি কেটে নিয়েছি। এটা কলির কাপড়। তো একটা কাপড়ে এই কলি দুটো বসাতে হবে। তা এখানে দুটো কাপড় আছে, আমি একটা কাপড় এখান থেকে এখন সরিয়ে রাখছি। তাহলে শাকলি মাকে এইভাবে কাপড়টা নিতে হচ্ছে। তাহলে তুমি যখন কাপড়টা মানে কাজ করবা, তখন টেবিলের ওপরে তোমার সোজা দিকটা থাকবে, মানে সদর দিকটা। হ্যাঁ। তাহলে এইভাবে তোমাকে বসাতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে শুরু করে এটা এভাবে নিয়ে আসতে হবে, এটা এভাবে। তাহলে একটা কলি হয়ে গেল। আর একটা কাপড়ে কিন্তু দুটোই কলি বসবে। ঠিক এক সাইড যখন এটা বসলো তখন হ্যাঁ, বিপরীত সাইডে আরো একটা বসবে। এরপরে আবার এইভাবে এটা এভাবে নিয়ে এটাকে এভাবে আবার ঘুরিয়ে সেলাই করে নিবা। নেওয়ার পরে তখন আবার এই কাপড়টাকে এইভাবে এর ওপরে আবার এটাকে বসাতে হচ্ছে, ঠিক আছে? এটাকে তখন আবার এখান থেকে শুরু করে, নিচ থেকে শুরু করে, মানে হাই জায়গাটা থেকে শুরু করে আবার ওপরে নিয়ে যাবা, ঠিক আছে? তাহলে সেমভাবে আবার এদিকটা করে নিবা। বলছি ম্যাম, এইভাবে এটা সেলাই করে নেবে। তাহলে প্লাজো প্যান্টের কাটিং কিন্তু হয়ে গেল। তাহলে বুঝিয়ে বলতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, পজ। তো এটা যে তুমি কাপড়টা কেটে দিয়েছো ড্রেসটা, তো কোমরের এটা ডরি হবে না ইলাস্টিক হবে? এটা এলাস্টিক হবে। মানে এলাস্টিকের জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, আরও 2 ইঞ্চি পায়ের মুড়িটা সেলাই করার জন্য। ওকে, ঠিক আছে।